আমরা সচরাচর ভূত, প্রেত, জিন, পরী বা অদেখা জগতের নাম শুনলেই ভয় শিউরে উঠি। গভীর রাতে একা ঘরে একটু শব্দ হলেই আমাদের বুক কাঁপতে শুরু করে। কিন্তু প্রিয় দর্শক, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ রক্ত মাংসের শরীরে বিচরণ করেন যাদের নাম শুনলে খোদ জিন জগৎ ভয় কাঁপতে শুরু করে, যাদের গায়ের গন্ধ কিংবা পায়ের আওয়াজ শুনলেই শক্তিশালী ইফরিত বা শয়তানি জিনেরাও নিজেদের রাস্তা পরিবর্তন করে পালিয়ে যায়। আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন জলজান্ত সাহাবীকে নির্দেশ করে বলেছিলেন, হে ওমর, শয়তান তোমাকে দেখলে অন্য রাস্তা দিয়ে পালায়। সহিহ বুখারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভেতরে এমন কি পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি ছিল যার কারণে ইবলিশের বাহিনীও তাকে সমঝে চলত। আর বর্তমান যুগে আপনার ভেতরে কোন বিশেষ গুণ বা আমল থাকলে আপনিও হয়ে উঠতে পারেন জিনদের জন্য এক মূর্তিমান আতঙ্ক। আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের অকাট্য দলিলের আলোকে সেই বিশেষ 5 শ্রেণীর মানুষের পরিচয় তুলে ধরব যাদের দেখলে জিনরা ভয় বেশি পায়। নিজের আত্মিক শক্তিকে এক উচ্চ শিখরে নিয়ে যেতে আজকের এই বিশেষ ভিডিওটি একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, জিন শয়তানরা সবচেয়ে বেশি ভয় পায় মানুষের ভেতরের ঈমান এবং তাকওয়া বা আল্লাহ ভীতিকে। যার ঈমান যত খাঁটি বা মজবুত, জিনদের কাছে সে তত বেশি ভয়ঙ্কর। এর সবচেয়ে বড় উদাহরণ হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, হে ইবনুল খাত্তাব, যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর কসম করে বলছি, শয়তান যখনই তোমাকে কোনো রাস্তা দিয়ে চলতে দেখে সে তৎক্ষণাৎ সেই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলা শুরু করে। সহিহ বুখারী, হাদিস নম্বর 3683। কেন শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভয় পেত? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে আল্লাহ ছাড়া আর কারো ভয় ছিল না। তিনি হকের উপর এতটা অবিচল ছিলেন যে তার সামনে শয়তানের কোনো চাতুর্য বা ওয়াসওয়াসা টিকতে পারত না। সুতরাং বর্তমান যুগেও যে ব্যক্তি নিজের ঈমানকে শিরক ও কুফর থেকে শতভাগ মুক্ত রাখবে এবং খাঁটি ঈমানদার হবে, তাকে কোনো দুষ্ট জিন স্পর্শ করার সাহসও পাবে না, বরং দূর থেকে দেখেই ভয় পাবে। 2. সর্বদা ওযু বা পবিত্র অবস্থায় থাকা মানুষ। দুষ্ট ও কাফের জিনেরা মূলত অপবিত্র, নাপাক এবং নোংরা জায়গায় থাকতে ভালোবাসে। তারা সেই মানুষকে সবচেয়ে বেশি আক্রমণ করে যে সারাক্ষণ অপবিত্র ও অলস হয়ে বসে থাকে। এর বিপরীত মেরুতে যে মানুষটি সর্বদা ওযু অবস্থায় থাকে সে জিনদের জন্য একটি জ্বলন্ত আগুনের গোলার মতো হয়ে যায়। ওযু হলো মুমিনের আধ্যাত্মিক ঢাল বা অদৃশ্য বর্ম। হাদিস অনুযায়ী মানুষ যখন ওযু করে তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার সুরক্ষায় নিযুক্ত হন। ফেরেশতার নূরের আলোর সামনে শয়তানি জিনেরা অন্ধ হয়ে যায় এবং প্রচণ্ড ভয়ে সেই মানুষের চারপাশ থেকে পালিয়ে যায়। 3. 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায়কারী। শয়তান সবসময় একাকী থাকা মানুষকে শিকার বানাতে পছন্দ করে, কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে পুরুষরা মসজিদের জামায়াতের সাথে নামাজ আদায় করে, শয়তান তাকে বাঘের মতো ভয় পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো জনপদে যদি 3 জন লোকও থাকে এবং তারা জামাতের সাথে নামাজ আদায় না করে তবে শয়তান তাদের উপর চেপে বসে। অতএব তোমরা জামায়াতকে আঁকড়ে ধরো, কারণ নেকড়ের দলছুট ছাগলকেই আগে আক্রমণ করে। সুনানে আবু দাউদ। জামায়াতের শক্তি শয়তানের পুরো নেটওয়ার্ককে ধূলিসাৎ করে দেয়। 4. জিকির ও কুরআনের আলোয় মুখরিত মানুষ। জিনরা সেই মানুষকে যমের মতো ভয় পায় যার জিহ্বা সব সময় আল্লাহর জিকিরে ভেজা থাকে। বিশেষ করে যে ব্যক্তি নিজের ঘরে নিয়মিত পবিত্র কুরআনের সূরা বাকারা তিলাওয়াত করে, সে ঘর শয়তানের জন্য একটি জ্বলন্ত কেল্লায় পরিণত হয়। সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না, অর্থাৎ নামাজ ও তিলাওয়াতহীন রেখো না।
নিশ্চয়ই শয়তান সেই ঘর থেকে তীব্র ভয়ে পালিয়ে যায় যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 780। জাদুকর বা দুষ্ট জিনদের যত বড় দলই হোক না কেন, সূরা বাকারার শক্তির সামনে তারা সবাই ধুলোয় মিশে যায়। যে মানুষটি সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের শরীরে ফুঁ দেয়, তার শরীরে হাত দেওয়ার ক্ষমতা কোনো ইবলিশি বাহিনীর থাকে না। তারা সেই মানুষের আধ্যাত্মিক তেজ দেখেই দূরে সরে যায়। 5. আল্লাহর উপর পূর্ণ ভরসাকারী। জিনদের এক গোপন মনস্তাত্ত্বিক রহস্য হলো তারা মানুষের ভয়কে পুঁজি করে বেঁচে থাকে। আপনি যখন জিন বা ভূতকে যত বেশি ভয় পাবেন, তারা আকারে তত বড় হবে এবং আপনাকে তত বেশি উত্ত্যক্ত করবে। কিন্তু আপনি যখন মন থেকে বিশ্বাস করবেন যে লাভ বা ক্ষতির মালিক একমাত্র আল্লাহ, এই মহাবিশ্বে আল্লাহর অনুমতি ছাড়া একটি কোণারও নড়ার ক্ষমতা নেই, তখন আপনার সেই সাহসের সামনে জিনরা এক নিমিষেই সংকুচিত ও দুর্বল হয়ে পড়ে। পবিত্র কুরআনের সূরা আন-নাহলের 99তম আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের প্রতিপালকের উপর ভরসা করে, তাদের উপর শয়তানের কোনো আধিপত্য বা ক্ষমতা নেই। আপনি যখন আল্লাহকে ভালোবেসে সাহসের সাথে দাঁড়িয়ে যাবেন, তখন শক্তিশালী জিনও আপনার সামনে একটি সাধারণ মশার চেয়েও দুর্বল হয়ে পড়বে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অদেখা জগৎকে ভয় পেয়ে গুটিয়ে থাকার দিন শেষ। ইসলাম আমাদের ভীরু বা কাপুরুষ হতে শেখায়নি। আমরা যদি আমাদের ঈমানকে মজবুত করি, সর্বদা ওযু অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি এবং সকাল সন্ধ্যায় জিকিরকে জীবনের অংশ বানিয়ে নেই, তবে কোনো জিন বা শয়তান আমাদের ক্ষতি করা তো দূরের কথা, আমাদের ছায়া দেখলেও ভয়ে রাস্তা পরিবর্তন করতে বাধ্য। জিনদের ভয় পাওয়ার এই 5টি আমলের মধ্যে কোন আমলটি আপনি আজ থেকেই আপনার জীবনে বাস্তবায়ন করতে যাচ্ছেন? কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের ভেতরের ভয় দূর করে ঈমানি শক্তি বাড়াতে ভিডিওটি প্রচুর শেয়ার করুন। ইসলামিক এমন নির্ভরযোগ্য ও বৈপ্লবিক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ ট্রিটের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।